তুলে দেখা যায় পানি নাই, পানি আনতে হইব। আশেপাশে কেউ নাই, কারে বলুম এক বোতল পানি আনার জন্য। পানির পিপাসা পাইছিল খুব। লিজা রে, ও লিজা, লিজা রে, বাইরে। অসহায় জীবনটা ভাই কত কষ্টের। যারা এই মাঝে না থাকে রে ভাই, তারা সারা কেউ বলতে পারবে না। আমার পানির পিপাসা পাইছে ভাই, এখন আশেপাশে কেউ নাই, কারে দিয়ে পানি এনে খাবো ভাই? আপনারা বলেন ভাই। এই যে এখন আমার পানির পিপাসা পাইছে, পানি খাওয়ার মানে পাও নাই। এই দেখেন হুইল চেয়ার আঙিয়ে যায়, কত রিক্সে আমার চলাফেরা করতে হয় ভাই। আর আমার মতন যারা অসহায় আছেন, তাদেরও ঠিক আমার মতন এভাবে কষ্ট করতে হয়। যখন একটা আমার জিনিস কাছে না থাকে ভাই, তখন আনার মতো বাও নাই। কারণ আমি তো যাইতে পারি না, কি করে ভাই পানি আনুম? দেখি উঠানের মাঝে যায়, দেখি কেউ আছে নাকি। আমি তো ভাই গেছিলাম ওইদিকে ভিডিও করার জন্য জঙ্গলে, তার জন্য। লিজারে, আম্মা আমার একটু পানি এনে দেছে। দেখেন ভাই, এই প্রতিবন্ধীর জীবন নিয়ে কত কষ্ট করতে হয়। আম্মা আমার একটু পানি এনে দেছে। কে গরম পানি নাই গা? দেহ হচ্ছে গরম পানি আছে নি, গরম পানি লিও। দেখছেন ভাই, প্রতিবন্ধী জীবনটা কত কষ্টের। আমাদের জীবনটা ভাই অনেক কষ্টের, কেউ বুঝতে চায় না আমাদের কষ্টটা ভাই। এরকম সময় আছে ভাই, পানির পিপাসা পাইলে পানি খাইতে পারি না। যদি বাথরুম ধরে, এখান থেকে ভাই আমার যাওয়ার ক্ষমতা নাই, এখানে কাপড় চোপড় নষ্ট হয়ে যায়। তাহলে আপনি বুঝেন কত কষ্টের মাঝে একটা অসহায় মানুষ থাকে। আমার মতন যারা চলতে পারে না, ফিরতে পারে না, তারাই বলতে পারবো যে এটা কষ্ট, এটা যন্ত্রণা ভাই। এছাড়া কেউ বলতে আনা হয়েছে না, একটু আনছে, আমার পানির পিপাসা পাইছে, তাড়াতাড়ি আনো। পানির ভাই খুব পিপাসা পাইছিল, তাকে পানি খাই লই। পানি যখন কাছে না থাকে ভাই, এরকম অবস্থা হয়, খুঁজে মানুষ পাওয়া যায় না। সবাই তো কাজে কামে ব্যস্ত থাকে ভাই, ওটা তো গ্রাম অঞ্চল।